শতরূপে সারদা বই থেকে পাঠ, বিষয় শ্রীমা, দীক্ষিত গৃহী সন্তানদের দৃষ্টিতে। পরবর্তী অংশ। বীণাপাণি ঘোষের দৃষ্টিতে শ্রীমায়ের অন্য রূপ ধরা পড়েছে। তিনি বলেছেন, আমাদের চোখের সামনেই সংসার চিত্র ধরে দেখিয়ে দিয়ে গেছেন। অরণ্য পর্বতবাসী না হয়েও দোষ দৃষ্টি ত্যাগ করা যায় এবং কেমন করে করা যায় আমাদের তাই শেখাতেই মায়ের শ্রী শ্রী ঠাকুরের কাছে কেঁদে বলা, ঠাকুর দোষ দৃষ্টি ঘুচিয়ে দাও। আমাদের প্রতি মায়ের এই শিক্ষা এবং আদেশ নলিনীকান্ত ব্রহ্ম জানিয়েছিলেন। শ্রীমা ত্যাগের প্রতিমূর্তি ছিলেন। তিনি সত্য সত্যই বিদ্যাস্বরূপিণী ছিলেন। তিনি ছিলেন ত্যাগের, সাধনার, তপস্যার ভাস্বর প্রশান্ত মূর্তি। শ্রীমা সম্বন্ধে মৃণালিনী দেবীর উপলব্ধি আমার বুদ্ধিতে উদয় হলো। গুরু, ইষ্ট, একেবারে মা নিজেই। জয় মা।